ইউ। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমাদের আন্দামানে ডে 3। আজ আমি হোটেল রুম থেকেই আমার ব্লগটা শুরু করছি। এখন বাজে 4:30, ভোর 4:30। তো আমাদের ক্রুজের রিপোর্টিং টাইম সকাল 5টা, এখন 4:30 বাজে, মোটামুটি পৌঁছেই যাব, কোনো চাপ নেই। কেমন লাগছে আমাকে বলো, ঠিক আছে? আজকে একটু বেশি সাজুগুজু করেছি। আমাকে তো দেখতে পাচ্ছ, আরেকজনকে দেখতে পাচ্ছ না, কারণ আরেকজন একটু ফোন নিয়ে ব্যস্ত আছে। ওই যে আরেকজন দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ? তো আমাদের গাড়ি আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, আমরা জাস্ট বেরিয়ে পড়বো। লাগেজ সব নামিয়ে নিয়েছি, অর্ণব গাড়ির ওয়েট করছে দাঁড়িয়ে। অর্ণব ফুল রেডি, একদম সকাল ওঠার অপেক্ষাও করেনি, তার আগেই সানগ্লাস পরে নিয়েছে। যদি তখন পড়তেও ভুলে যায়, সেই জন্য কোনো রিস্ক নিয়ে তো লাভ নেই। তোমরা ভেবো না ওর চোখে কোনো সমস্যা হয়েছে। হালকা সকালবেলা খিল্লি করতে হয়, কারণ আজকে মুডটা খুব ফুরফুরে। আমরা এখন যাচ্ছি হ্যাভলকের দিকে। আর আমার জন্য এটা প্রথম এক্সপিরিয়েন্স, মানে জলে এইভাবে জাহাজে নিচে করে যাওয়ার। আগে সিনেমাতে দেখেছি, বইয়ের পাতায় দেখেছি, আজ আমি নিজে যাচ্ছি। তো এটার ফিলিংটা আমি বাইরের ভিউটা দ্বারাও তোমাদের দেখাচ্ছি। এখন 8টা বাজে, তথ্য বাই 8:30টার মধ্যে আমরা হ্যাভলকে পৌঁছে যাবো। বাকি কথা ওখানে। আমরা হোটেলে পৌঁছে গেছি। অর্ণব গেছে কিছু ফর্মালিটিস করতে, তো রিসেপশনে আছে। আমাদের হোটেলের নাম হলো নিউ গোল্ড ইন্ডিয়া বিচ রিসর্ট।
হোটেলটা জাস্ট অসাধারণ। আমার ভীষণ 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 ভালো লেগেছে। একদম রুম থেকে বেরিয়ে বিচে চলে আসবো, সারাদিন এখানেই থাকবো। আমি তো আর রুমে যাচ্ছি না, মানে যাওয়ার কোনো প্রশ্ন নেই। এখানে এসে মানে এই হোটেলে এসে কেউ যদি রুমে বেশি টাইম নষ্ট করে তাহলে তোমরা ভুল করবে। রুমে বেশি থাকবে না, শুধু চেঞ্জ করতে রুমে যাবে, খাওয়া দাওয়া ওখানে বসেও খেতে হবে। আর ঘুমোনো, হ্যাঁ খাওয়া দাওয়া ঘুমোনো, আর ওখান থেকে খাবার নেবে নিয়ে বিচে এসে খাওয়া দাওয়া শুরু করে দেবে। আমি তো আজকে তাই করবো। রুমে চলে এসেছি, এবার তোমাদের রুম দেখানোর পালা। এখন আমরা ঠিক সেই জায়গাটাতেই বসে আছি যেখানকার কথা একটু আগেই তোমাদের বললাম। রুমে গেছিলাম জাস্ট ড্রেসটা চেঞ্জ করতে, আর খেতে যতটুকু টাইম লাগলো। আবার ঠিক এখানে এসে বসে পড়েছি। আজ কোথাও যাওয়ারই ইচ্ছা নেই, বিশ্বাস করো। আমার মনে হচ্ছে এখানে বসেই সারাটা দিন কাটিয়ে দিই। আর সমুদ্রের জলটা এখানে, স্পেশালি এই জায়গার সমুদ্রের জলটা পুরো সবুজ। আমি তোমাদের একটু আগেই দেখালাম সেই জিনিসটা, মানে অসাধারণ। পুরোপুরি ঠিক সবুজ না, মানে খানিকটা সবুজ খানিকটা নীল, মানে মনে হচ্ছে একটা ক্যানভাসে অনেকগুলো রং ঢেলে দিয়ে পুরো মিশিয়ে দেওয়া হয়েছে এবং এত সুন্দর করে মেশানো আছে, মানে অসাধারণ লাগছে, অসাধারণ। আমরা এখন কালাপাত্থার বিচে যাচ্ছি। কালকের মতো আজকেও আমি ভীষণ বেশি এক্সাইটেড, কারণ আজকে কি কি এক্সপ্লোর করবো সেটা দেখার জন্য আর তর্স হয়েছে না কতক্ষণে পৌঁছাবো। তো দেখা যাক। চলে এলাম কালাপাত্থার বিচে। দেখেছো আমার পাশে সাদা পাথর লাফালাফি করছে। কাল থেকে রোদে আমি পুড়ে যাচ্ছিলাম, তাই জন্য আমাকে লাইফ জ্যাকেট মাথায় দিতে হয়েছিল। আজকের জন্য আমি একটা টুপি কিনে নিয়েছি। কাল থেকে আমি টুপি মানে টুপি কেনার দোকান খুঁজে পাচ্ছিলাম না। এখন একটা রিসেন্ট ট্রেন্ডস হয়েছে, আশা করি সবাই জানো, যে শর্টস। আজকে আমার বউ সেরকম একটা শর্টস করতে গিয়ে যা সুন্দর শর্ট দিয়েছে না, জাস্ট গোল পোস্টের ওপাশে চলে গেছে। সেটা আমি আপলোড করব, একটা ছোট মোমেন্টের জন্য তোমাদের সেটা দেখা উচিত। আমি করব, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি করবই করব, এটা গ্যারান্টি। কখনোই দিতে দেবো না আমি ওটা। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে রাধানগর বিচ। তো চলো রাধানগর বিচে গিয়ে দেখা হচ্ছে। মোস্ট বিউটিফুল বিচ অফ এশিয়া, রাধানগর বিচ। চলে এসেছি এখন আমরা রাধানগর বিচে।
কৃষ্ণনগর বিচ ঘুরে এক্সপ্লোর করে আমি ভীষণ ক্লান্ত হয়ে গেছি। দেখতেই পাচ্ছ আমার চশমার চোখ থেকে আস্তে আস্তে থুতনিতে নেমে এসেছে। এরপর আমিও মাটিতে শুয়ে পড়বো আর কিছুক্ষণ ওই রোদের মধ্যে থাকতে হলে। আমি আর পারছিলাম না, আর যদি একটুখানি রোদে থাকতে হতো আমি পাগল হয়ে যেতাম। চানের প্ল্যানিং আজকে ছিল না, চান আজকে করিনি। তার অনেকগুলো রিজন আছে, কারণ অর্ণবের পায়ে অ্যালার্জিতে ভরে গেছে। অ্যালার্জিটা দেখো, এই লেভেলের অ্যালার্জি হয়েছে, এই নোনা জল থেকে পুরো 2 পা ভরে গেছে, এই লেভেলের অ্যালার্জি বেরিয়েছে। তো আমি ওকে না করলাম যে ও জল দেখলে এমনিতে পাগল হয়ে যায়। মানে আমরা দীঘা বা পুরী এইসব জায়গায় সমুদ্রের সাইডে গেলে মানে মোটামুটি 3-4 ঘন্টার আগে জল থেকে উঠি না, কিন্তু ওর আজকে এই পায়ের অবস্থা। আমাদের আরও 4-5 দিন ঘোরা বাকি আছে, তো ওই জন্য আমি ওকে বললাম দেখো চান আজকে করতে যেও না, কারণ পায়ের এই অবস্থা। এরপরে যদি বাইরে এখন আছি, এটা যদি একটা মারাত্মক কোনো রূপ ধারণ করে, তখন আমি এখানে কাউকে চিনি না, আমি কি করব নিজে সামলাতে পারবো কি না তাও জানি না। আর প্রচণ্ড ইচিং হয়, খুব জলে জায়গাটা, তো ওই জন্য আমি ওকে না করলাম। তাই ওর মনটা একটু খারাপ হয়ে গেছে, কিন্তু কিচ্ছু করার নেই। শরীরের আগে তো ঘোরা না, তাহলে আজকে যদি বেশি আনন্দ করতে যাইও তাহলে কালকের ঘোরাটা মাটি হয়ে যাবে। তো যাই হোক, এখন এখানে একটু বসবো, কিছুক্ষণ গল্প টল্প করবো, করে আর কিছুক্ষণ বাদে হোটেলে চলে যাব। খিদে পাইনি, কিন্তু পাপড়ি চাট যেখানে আমি সেখানে। আগের দিনও চাট দেখে পাগল হয়ে গেছিলাম, আজকেও পাপড়ি চাট শুরু করে দিয়েছি খাওয়া। জাস্ট বিচ থেকে ঘুরে হোটেলে এলাম। না এই হোটেলে না, অন্য হোটেলে ছিলাম। বলছি, সবটাই তোমাদের বলছি। একটা বিশাল বড় ডিজাস্টার হলো, দুর্ঘটনা বলতে পারো, একটা ঘটলো। সকালে যখন এসছিলাম তখন সব ঠিকঠাকই ছিল। বললাম তো যে রুমে বেশি থাকবো না, বিচে বেশি থাকবো, রুমটা যথেষ্ট সুন্দর। সকালবেলা তো আমি তোমাদের দেখালামই যে আমরা নিউ গোল্ড ইন্ডিয়া বিচ রিসর্টে উঠেছি। রিসর্টটা তো জাস্ট অসাধারণ ছিল, আমাদের খুব পছন্দও হয়েছিল। কিন্তু এখন যখন বিচ থেকে ফিরে যখন আমরা রিসর্টে পৌঁছেছি, গিয়ে দেখি পাওয়ার কাট। তো এমনই পাওয়ার কাট হয়েছে, আর ওদের জেনারেটরটাও খারাপ। সেখানে এখন কখন ঠিক হবে, আদৌ কারেন্ট আসবে কি না, ওরা কিছুই আমাদেরকে ঠিকমতো বলতে পারছে না। তো এই অবস্থায় তো ওখানে থাকার কোনো মানেই হয় না। ঘুরতে এসেছি কিছুদিনের জন্য আনন্দ করবে বলে, সুতরাং ওই রকম একটা হোটেলে থাকা কোনোভাবেই পসিবল না। তারপর ইলেকট্রনিক্স গ্যাজেটসগুলো যেগুলো আছে সেগুলোকেও তো আমাদের চার্জ করতে হবে, সেগুলোও তো করতে পারবো না, কারণ জেনারেটরও ওখানে ফেসিলিটি নেই, মানে খারাপ হয়ে গেছে। তো এই মতো অবস্থায় কি করলাম, আমরা আমাদের এজেন্টকে ফোন করলাম। ফোন করার মুহূর্তে বলতে হবে খুব ভালো উনি, এমনি ওনার ব্যবহারও ভীষণ ভালো। তো খুব ভালো উনি, যে উনি চটপট অন্য ফোন করার ঠিক 15 মিনিটের মধ্যে সমস্ত অ্যারেঞ্জ করে দিল। আমরা একটা অন্য হোটেলে শিফট করে গেলাম। ওখানে যেরকম বিচ ভিউটা ছিল, আমি ওখানে যেরকম বিচের একটা ফিল নিতে পারছিলাম, এখানে ঘরে বসেই আমি একটা কি বলবো, এটাকে পাহাড় বলবো অন্য না ফরেস্ট, মানে একটা হিল ভিউ এখান থেকে পাওয়া যাচ্ছে, মানে জাস্ট অসাধারণ। তোমাদের আমি সবটাই দেখাবো, কিন্তু তার আগে আমি এই কথাটুকু বলে দিলাম, না হলে তোমরা বুঝতে পারতে না যে একবার ওখানে এরকম দেখলাম, এখন দেখছি অন্য হোটেলে, মানে ব্যাপারটা বুঝতে পারবে না বলেই তোমাদেরকে সম্পূর্ণটা আমি বলে দিলাম। তাহলে চলো তোমাদের চটপট একটা রুম ট্যুর দিয়ে দিই।
ভীষণ বিচ্ছিরি, পুরো পাগলির মতো দেখতে লাগবে। সারাদিন বিচে ঘুরে এসে কালিঝুলি হয়ে এইভাবে কেউ তোমার রুম ট্যুর দেয় না, কিন্তু আমাকে বাধ্য হয়ে দিতেই হচ্ছে, কারণ এরপর এই রুমটা রুমের মতো থাকবে না। কারণ তোমরা জানো প্রথম দিন কি বলেছিলাম। এটা হচ্ছে আমাদের বেড, খুব সুন্দর দেখতে। পাশে এখানে একটা ফোন আছে, এখানে একটা ড্রয়ার আছে যেখানে আমি আমার জিনিসপত্র রাখতে পারবো, ফ্লিপ বাগেরা ভ্যাগেরা। একটা সোফা আছে, দুটো চেয়ার আছে দেখতেই পাচ্ছ। এখানে টিভি আছে যেটা অর্ণব রাতে আবার অ্যাজ ইউজুয়াল চালিয়ে দেখবে। এখানে একটা মিনি ফ্রিজ আছে যেখানে আমরা ইচ্ছে মতো জিনিসপত্র রাখতে পারবো, কোল্ড ড্রিঙ্কস এনে খেতে ইচ্ছা করলে। আমার সব থেকে ফেভারিট প্লেস এটা, একটা বিশাল বড় আয়না আছে, কারণ এরকম বড় আয়না না দিলে আমি আঁটি না, আমাকে তো দেখে বুঝেই গেছো তোমরা। এখানে ড্রায়ার আছে, ইচ্ছে হবে সুয়েজ দেব নেব। নিচে যাওয়ার আগে সকালবেলা চুল শুকিয়ে ফেলবো। আর সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে কাভারটা খুব সুন্দর, উপরের সেকশন একটা আছে, নিচের সেকশন আছে, দুটো সেকশন আলাদা আছে। দরকার পড়লে অর্ণব যদি আমাকে বেশি জ্বালা এখানে ওকে আটকেও দিতে পারবো, এতে খুব সুন্দরভাবে ও এঁটে যাবে। সব থেকে সুন্দর জিনিস হচ্ছে এই বাথরুমটা, উপরে নীল আলো, খুব সুন্দর, ভীষণ ক্লিন, ভীষণ পরিষ্কার, ভীষণ সুন্দর। আর সব থেকে একটা ইন্টারেস্টিং পার্ট তোমরা দেখো, এই আমি পর্দা সরালাম, কোথায় গেল আমার পর্দা, আমি বাথরুম থেকে রুম দেখতে পাচ্ছি, কাঁচ দিয়ে সেপারেট করা আছে। ভীষণ ইউনিক, ভীষণ সুন্দর, খুব সুন্দর, আমার তো ভীষণ ভালো লেগেছে। কেমন লাগলো আমাদেরকে অবশ্যই জানিও কমেন্ট করে। তোমাদের জন্য রুম ট্যুর দিলাম, রুম থেকে বাইরের ভিউটা কীরকম সেটা দেখালাম, বাইরের শুধু ইন্ডিভিজুয়াল ভিউটা কেমন ব্যালকনি থেকে সেটা দেখালাম। তো আজ ভীষণ টায়ার্ড, আজকের ব্লগটা আমি এত দূরই রাখছি। আর আজকের ব্লগের কিছু যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। লাইফ অফ সায়র্ণ নামটা কিন্তু তোমরা কখনোই ভুলবে না, তাহলে কিন্তু আমি ভীষণ বকে দেবো। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না। তো আজকের মতো এইটুকু, আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য